আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা কলিজি রান্না। ঈদের সময় আমরা ভাগে কোরবানি দিলে কলিজি খুব কমই পাই, কিন্তু অল্প কলিজিটুকু যদি আমরা এইভাবে রান্না করি অনেক বাড়ায় নিতে পারবো। খাইতে এটা হোটেল রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজার। রান্নাটা খুবই সোজা, সকালে রুটি পরোটার সাথে অসাধারণ একটা আইটেম। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে প্রায় 600 গ্রামের মতো গরুর কলিজা নিয়ে নিয়েছি, ভালো মতো ধুয়ে। ভালো মতো ধুইলে এর থেকে কিন্তু রক্ত বের হইতেই থাকে, অসুবিধা নাই। এর মধ্যে আমি কিছু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। প্রায় 15-20 মিনিট জাল দিলেই হয়ে যাবে। লবণ টবণ কিছু দেওয়ার দরকার নেই, শুধু পানি দিয়ে সিদ্ধ করব। এটাকে ঢেকে ফুটে ওঠার পরে প্রায় 10 মিনিট জাল দিলাম। বেশ শক্ত হয়ে গেছে, ভিতর পর্যন্ত ওদের শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে জালটা বন্ধ করে পানি থেকে ফেলে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি কলিজাগুলাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এই যেরকম ছোট ছোট টুকরা করে কেটে নিব। হোটেলে যদিও রেস্টুরেন্টে এর থেকেও ছোট ছোট থাকে, তাও আমি এতটুকুই করে কেটে নিব। এবারে কেটে এবার সবগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমি এখন চুলায় একটা কড়াইয়ে 1/4 কাপ সিকি কাপ তেল গরম করে এর মধ্যে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। ওইগুলো দিয়ে একটু ভেজে নিব। এটাকে পেঁয়াজটাকে বাদামি করবো না, জাস্ট সাইডগুলো একটু হালকা বাদামি দাগ লাগা পর্যন্ত। এই মিনিট 3-এর মধ্যে এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আর পাশগুলো একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে আদা রসুন বাটার কাঁচা মানে পানিটা চলে যায়, আর কি কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের পানিটা শুকায় গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দিচ্ছি 2টা তেজপাতা আমি ফেলে রাখছি, 2টা এলাচি আমি একটু গুঁড়া করে রাখছি, আর 3-4 টুকরা দারচিনি দিয়ে এর সাথে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। এখানে হচ্ছে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচ, আধা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিব। হলুদের কালারটা ভালো আসে, তাহলে তেলের মধ্যে একটু ভাজলে। এই 30-40 সেকেন্ড ভেজে এর মধ্যে আমি 2টা আলু ছোট ছোট ডাইস করে কেটে রাখছি, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। দিয়ে আলুটাকে একটু ভুনে নিব এর সাথে মিনিট খানেক, 2 মিনিট দেড়েক আর কি। মিনিট 2-এর মতো আলুটা ভুনলাম। ভুনে এর মধ্যে আমি দিয়ে দিব এই কলিজাগুলো যে কেটে রাখছি সেগুলা দিয়ে এর সাথে একটু ভুনে নেব 2-3 মিনিট। এই মিনিট 3-4 ভুনে কলিজা কিন্তু সামান্য একটু পানি ছাড়ে, সেই পানিটুকু শুকায় গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। যতদূর আমি ঝোল রাখতে চাই তার থেকে সামান্য একটু বেশি দিব। এর সাথে একটু মিশায় লবণটা দেখে নিই। হ্যাঁ, লবণ ঠিক আছে। চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে এটাকে ঢেকে আমি 5-6 মিনিট জাল দিব। কয়েকবার নেড়ে দিব মাঝে মাঝে। 6-7 মিনিট জাল দিয়ে আমি মাঝখানে 2বার নেড়ে দিচ্ছিলাম। পানিটা প্রায় শুকায় গেছে, অল্প একটু পানি আছে, ঝোল অসুবিধা নাই। আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও কম গরম মশলার গুঁড়া, আধা চা চামচেরও কম জায়ফল জয়ত্রীর গুঁড়া, একটু কাঁচামরিচ কুচি করে কাটা দিয়ে সাথে একটু ভালো মতো মিশায় এই মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। চুলার জালটা এখন মিডিয়ামে নিয়ে যাই। আর শুকাবো না ঝোলটা, খালি গরম মশলা ফ্লেভারটা চলে আসলেই হয়ে যাবে। আধা মিনিট না প্রায় মিনিট খানেক ভেজে নিলাম। চুলাটা বন্ধ করে দিই, আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কলিজি ভুনা। কোরবানির সময় অল্প কলিজি পাইলে আলু দিয়ে বাড়ায় নেবেন, এইভাবে ছোট ছোট টুকরা করে ভুনা করবেন। সকালে নাস্তায় রুটি পরোটার সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। অনেকটা হোটেলের মতো করে রান্না, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। একদম সহজে, হ্যাঁ বিজোশের একটা রান্না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।